বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি সকালের ব্রেকফাস্ট করছি পাস্তাটা করছি কুমড়ো ধনেপাতা পাস্তা। দেখো কুমড়ো ধনেপাতা পাস্তাটা আমি কিভাবে করছি। পাস্তাটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি কেটে নিয়েছি আলু ঝিরিঝিরি করে, কুমড়ো সরু সরু করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব আমি ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে দেব আলুটা। সবার প্রথমে আলুটা দিয়ে ভেজে নেব, তারপরে দেব গাজর। যেগুলো একটু বেশি শক্ত জিনিস সেগুলোকে আগে ভাজবো। এবার আমি আলুটাকে লাল করে ভেজে নেব। পাস্তা আমি শুধু পেঁয়াজ দিয়ে করি, আবার শুধু আলু দিয়েও করি। আজকে মনে হলো যে ঘরে কুমড়ো রয়েছে, ধনেপাতাও রয়েছে, কুমড়ো ধনেপাতা দিয়ে আজকে পাস্তাটা করি। কীরকম খেতে লাগবে দেখি আজকে খেয়ে। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, কেমন লাগে খেয়ে সেটা আমাকে কমেন্টে জানাবে। আমিও আজকে প্রথমেই করছি কুমড়ো দিয়ে ধনেপাতা দিয়ে। এবার আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি গাজর দিয়ে দিচ্ছি এর মধ্যে, কেন গাজরটা তো একটু শক্ত, ওই জন্যে যতই ঝিরিঝিরি করে কাটি না কেন তবুও গাজরটা শক্ত, ওই জন্য আগে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য নুনটা আমি দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে ভেজে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার আলু আর গাজরটা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা দিলাম, দিয়ে এবার আবার একটুখানি ভাজা ভাজা করে নেব। আর একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি কুমড়োটাকে দেব। এই যে সরু করে কেটে রেখেছি কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। দেখো ধনেপাতাও আমি কুচিয়ে রেখে দিয়েছি, আমি বটি দিয়ে কোচাইনি, আমি হাত দিয়ে একদম ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি ছোটো ছোটো করে। এইবার আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো এগুলো খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এইবার আবার এগুলোকে ভালো করে ভাজা করে নেব, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। দেখো ধরতে গেলে পুরোই ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। দেখো চিনি দিয়ে দিলাম। এবার দিচ্ছি পাস্তা মশলা দিলাম একটু চাট মশলা অল্প করে। এবার দেব টমেটো সস, দিলাম। এবার আমি আবার একটুখানি ভালো করে ভাজা করে নেব, সব একসঙ্গে ভালো করে নেড়ে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা দেখো, এবার আমি দিচ্ছি অল্প একটু সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। আমার কর্তা আবার বেশি ঝাল হলে খেতে পারবে না। এবার দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, সবই অল্প অল্প দিলাম। এবার
এটাকে আবার একটুখানি নেড়ে নেব। এইবার আমি পাস্তাটাকে দিয়ে দেবো। এর মধ্যে এবার পাস্তাটা দিয়ে নাড়বো। দেখো পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দিলাম। এবার ভালো করে সব সবজির সাথে ভালো করে নেড়ে নিচ্ছি পাস্তাটাকে। দেখো ভালোভাবে সব সবজির সাথে পাস্তাটাকে মিশিয়ে দিচ্ছি। এইবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখো ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দেখো এবার আমি ভালো করে সব সবজির সাথে ভালো করে পাস্তাটাকে মিশিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি ভালো লাগে। আর সাবস্ক্রাইব, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। টাটা।